বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী নতুনভাবে জাতে ওঠার চেষ্টা করছেন, কিন্তু তার এই চেষ্টায় কোনো কাজ হবে না, তিনি ব্যর্থ হবেন। তা কাদের সিদ্দিকী আবার একটু লাইমলাইটে আসছেন, দু একটা কথাবার্তা বলার চেষ্টা করছেন। যেহেতু কাদের সিদ্দিকীকে আজকে বাঁচিয়ে রাখার পেছনে, বাঁচিয়ে রাখা বলতে গুরুত্বপূর্ণ হিসাবে ধরে রাখা, আওয়ামী লীগ তো তাকে বিসর্জন দিয়েছিল। আওয়ামী লীগ তাকে একেবারেই ময়লা আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু জামাত শিবির এই কাদের সিদ্দিকীকে কন্টেইন করেছে। জামাত শিবিরের টেলিভিশন চ্যানেলে তাকে অ্যাক্সেস দিয়েছে, জামাত শিবিরের পত্রিকায় তাকে লেখার সুযোগ করে দিয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী ডাকলে কেউ যেত না, টাকা পয়সা দিয়ে লোক নেয়ার সামর্থ্য তার ছিল না। যে ঢাকায় একটা সেমিনার করবেন, তাতে তো ১-১৫০ লোক উপস্থিত থাকা দরকার বক্তাদের সামনে। সে ১-১৫০ লোক উপস্থিত করার টাকা দিয়েও সামর্থ্য কাদের সিদ্দিকীর ছিল না, এতটাই পচে গিয়েছিলেন। কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ জামাতের লোকজন সাপ্লাই টাপ্লাই দিয়ে, টাকা পয়সা দিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে প্রাসঙ্গিক রেখেছিলেন। ২০০৮, ৯, ১০, ১১, ১২, ১৩ সালে এগুলো আমরা দেখেছি। অতএব এই কাদের সিদ্দিকী সম্পর্কে বর্তমানে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গিটা কী, এটাও কিন্তু আমাদের আলোচনা করা দরকার। কাদের সিদ্দিকী একটা বক্তব্য, আজিজ বেনজির ইস্যুতে সরকারের সমালোচনায় কাদের সিদ্দিকী। তার এই বক্তব্যের তাৎপর্য কী? মাঝে মাঝে আমরা দেখেছি যে ডক্টর কামালের সাথে সরকারের বিরুদ্ধে সোচ্চার, আবার কখনো কখনো শেখ হাসিনা আওয়ামী লীগের ভূয়সী প্রশংসা, কখনো আওয়ামী লীগ জোটে ফেরার চেষ্টা, কখনো তার দল বিলীন করে দিয়ে একেবারে আওয়ামী লীগে ফেরার চেষ্টা, এখন আবার সরকারের সমালোচনা। এর রহস্যটা কী? সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, আজকাল মোবাইল খুললেই দেখা যায় বেনজির আর বেনজির। এই বেনজির কারা? সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ, ওরা তো তোমাদের সঙ্গেই ছিল। এইসব চোটটা নিয়ে কি দেশ চলবো? আমার তো এখন বইনের মানে শেখ হাসিনা নিয়ে চিন্তা হয়, তারে কি না কি করে আল্লাহ ভালো জানে। মানে শেখ হাসিনাকে নিয়েও ভয় আছে। আসলে ভয়ের কিছু নাই, কোনো ভয়ের কিছু নেই। এই বেনজির আজিজ এরা আওয়ামী লীগের পোষ্য, আওয়ামী লীগের ক্ষমতার সিকিউরিটি গার্ড, এরা মালিকের কিছু করবে না। এখন এমনভাবে এই কথাগুলো কাদের সিদ্দিকী বলছেন অ্যাজিভ, বেশ কয়েকদিন আগের বক্তব্য, এমনভাবে এই কথাগুলো বলছেন কাদের সিদ্দিকী যে আজিফ যে তিনি সরকার বিরোধী, সরকারের সমালোচনা করেন, দুর্নীতির বিরুদ্ধে অমুক তমুক। না, এগুলোকে আমরা স্রেফ বাটপারি বলি। তিনি একেবারে নীতি নৈতিকতা বিবর্জিত একজন লোক, তার কোনো আদর্শ নেই, নৈতিকতা নেই। তিনি যেখানে ঝুটা পাবেন সেখানে যাবেন। আওয়ামী লীগ যদি তাকে এমপি বানানোর গ্যারান্টি দিত, তিনি নিশ্চিত সেখানে যেতেন, যাওয়ার চেষ্টা করেছিলেন। আওয়ামী লীগের হাইকমান্ডের কেউ গ্রিন সিগন্যালও দিয়েছিল, কিন্তু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের লোকজন কাদের সিদ্দিকীকে মোটেও ছাড় দিতে প্রস্তুত নয় বা টলারেট করতে রাজি নয়, যার ফলে কাদের সিদ্দিকীর ভাগ্য খুলছে না। তো এখন কোনো দিকেই তার খাবার নাই। এই জন্য জাতে ওঠার জন্য একটু বেনজির আজিজের সমালোচনা না করলে কেমন হয়? যেরকম রানা দাশগুপ্তরা সারা জীবন ভারতের দালালি করেছে, এই সরকারের দালালি করেছে, এই সরকারের ক্ষমতায় রাখতে নীরবে নির্বিঘ্নে অনেক বড় বড় অপরাধ দেখেও চুপ থেকেছে। এই সরকারকে ক্ষমতায় থাকতে তাদের বিশেষ স্বার্থ আছে, রানা দাশগুপ্তদের। কিন্তু এখন জাতে ওঠার জন্য একটু বেনজির আজিজদের সমালোচনা করে আসলেন। তো এরকম বঙ্গবীর কাদের সিদ্দিকীও একটু জাতে ওঠার চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টায় কাজ হবে না। চেষ্টায় জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, তবে একটু কাজ হবে। সেই কাজটা কি? তার দলের অস্তিত্ব, তার দলের নিবন্ধন বা এরকম কিছু নিয়ে জটিলতা আছে, তো সেগুলো হয়তো বা তিনি পাবেন। যেমন একটা সফলতা তার এই বক্তব্যের আমরা দেখেছি, ইসির সঙ্গে কাদের সিদ্দিকীর ভুল বোঝাবুঝির অবসান, তার দলের নিবন্ধন টিকে গেল। জাতীয় সংসদে নির্বাচনী দলীয় ব্যয়ের হিসাব নিকাশ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান, তার দল নির্বাচনে দলীয়ভাবে কোনো ব্যয় করেনি, তাই হিসাব দেওয়ার প্রয়োজন মনে করেনি কৃষক শ্রমিক জনতা লীগ। মানে এইভাবে মংসাং বা যেভাবে করে হোক তার দলের নিবন্ধনটা টিকে গেল। তো এরকম কিছু সুযোগ সুবিধা হয়তো বা সরকার দেয়,
যে তুমি দলটা থাকুক, তোমার নিবন্ধ থাকুক, একেবারে নিশ্চিহ্ন করে দেবো তোমার মৃত্যুর আগে, এরকম না। এছাড়া কোনো জুটা টুটা দেয় না। তো জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি, জামাত শিবির তাকে নীতি নৈতিকতা বিবর্জিত লোক মনে করে, তাকে আওয়ামী লীগের একজন পিওর দালাল মনে করে, এবং বিএনপিকে বোকা বানানোর চক্রান্তে যারা আছে, মাঝে মাঝে একটু বিরোধী সেজে বিএনপিকে বোকা বানানোর চেষ্টা, যেমন কাদের সিদ্দিকী, ডক্টর কামাল, ওইরকম কাদের সিদ্দিকী অনেকটা। জামাত শিবির কাদের সিদ্দিকী সম্পর্কে এই ধারণাই পোষণ করে। তো জামাত শিবিরের সেই মোহ কাদের সিদ্দিকীকে নিয়ে আর নেই। জামাত শিবিরের ভুল ভেঙেছে যে এ দালাল, এ বাটপার, জামাত শিবিরের ঘাড়ে চড়ে, কখনো বিএনপির ঘাড়ে চড়ে এদেরকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছিল, কিন্তু আল্লাহ জামাতকে বাঁচিয়েছে। বরং জামাতের যারা, মুজিবুর রহমান মঞ্জুরা, যারা জামাতের ভিতরে তাকে একটু জায়গা দেওয়ার চেষ্টা করেছিলেন, আজকে তারাই জামাতে নেই। এটাও কিন্তু একটা ভালো দিক।